মোটামুটি আমার ডলারও জমছিল। এক সপ্তাহ পর এই যে 14 তারিখে আমার চ্যানেলে, সেই দিন আমার এই চ্যানেলটাতে মনিটাইজেশন রিজেক্ট করে দিল। ঠিক আছে, 2024-এ দাঁড়িয়ে এখন একটা কমন প্রবলেম হয়ে গেছে, যেটা হচ্ছে রিউজড কন্টেন্ট। তো দেখো, তোমরা সকলেই জানো এইখানে আমার একটা চ্যানেল ছিল যেটা হচ্ছে আমার অলরেডি মনিটাইজ ছিল। তো এই চ্যানেলটা আমি জাস্ট এক্সপেরিমেন্ট করেছি যাতে তোমাদেরকে আমি ভিডিও দিতে পারি, এবং আমিও দেখতে চাইছিলাম যে আদৌ কি কপি পেস্ট ভিডিও বা গ্রিন স্ক্রিন ভিডিওতে মনিটাইজেশন অন হয় কি হয় না। তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে একদম 100% প্রুফ সমেত দেখিয়ে দেবো, লাইভ প্রুফ, যে আদৌ গ্রিন স্ক্রিনে মনিটাইজেশন হয় কি হয় না, এবং মনিটাইজেশন চ্যানেল বাতিলও হয়ে যেতে পারে। তো এই কিছু সামান্য ভুলের জন্য তোমাদের চ্যানেলেও রিউজড কন্টেন্ট আসতে পারে এবং তোমাদের চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে রিউজড কন্টেন্টের জন্য। তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে রিউজড কন্টেন্ট নিয়ে আরো একবার তোমাদের ডিটেলসে বোঝাবো, এবং আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমাদের দেখার অনুরোধ করবো, কারণ তোমাদের চ্যানেল যাদের মনিটাইজ হয়ে আছে রিউজড কন্টেন্ট আসতে পারে, এবং যাদের চ্যানেল মনিটাইজ অন হয়নি এই ভুলগুলোর কারণে কিন্তু রিউজড কন্টেন্ট আসতে পারে। তো যাই হোক, আজকে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো সবার প্রথম আমি এখানে আমার একটা চ্যানেল দেখাচ্ছি। দেখো, এই চ্যানেলটার নাম তোমরা সকলেই জানো, টেক মি টু বলে চ্যানেলটা ছিল। তো বর্তমানে আমি এই চ্যানেলটাতে প্রচুর ভিডিও আপলোড করেছিলাম, মোটামুটি তাও 20-25টা মতন ভিডিও আপলোড করেছিলাম। এখানে আমি করিনি, আমার হাজব্যান্ড করেছে। তো সেখানে আমি এই চ্যানেলটার নাম চেঞ্জ করে রেঞ্জ শর্ট বলে চ্যানেলটা রেখেছিলাম। ঠিক আছে, এবার এইখানে দেখো, উই হ্যাভ ডিটারমাইন্ড দ্যাট ইউর চ্যানেল ইজ নো লঙ্গার এলিজিবল ফর মনিটাইজেশন। এখানে বর্তমানে আমার এই চ্যানেলটাতে মনিটাইজেশন বাতিল করে দিয়েছে। তো কি কারণে বাতিল করেছে সেটা একটুখানি দেখে নাও জাস্ট। তো যাই হোক, এই যে এই ভিডিওটা আমি জাস্ট চালাচ্ছি, তোমাদের দেখে নাও। তো এই যে ভিডিওটা গ্রিন স্ক্রিনে, এই দেখো এখানে হচ্ছে আমার হাজবেন্ড গ্রিন স্ক্রিনের ভিডিওটা করেছিল। ঠিক আছে, ও রিয়াকশন করেছিল। তো সেই ভিডিওটাতে মোটামুটি 407টা ভিউজও এসেছিল। হ্যাঁ, মোটামুটি ভালো ভিউজও আসছিল। এই ভিডিওটাতে দেখো 14,000 ভিউজ আছে। আরো অনেক ভিডিও ছিল যে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে অলরেডিও ভুল করে। হঠাৎ ডিলিট করার পর তারপর মনে পড়লো আমরা তো এই চ্যানেলটা নিয়ে একটা ভিডিও বানাতেই পারি, তো আমরা ওই জন্য রেখে দিলাম। তো এখানে দেখো 14,900 একটা ভিডিওতে ভিউজ এসছে। তো এইখানে আর্ন অপশানে যখন আমি ক্লিক করছি, এইখানে দেখো লেখা আসবে হচ্ছে ইউর চ্যানেল ইজ নট কারেন্টলি এবল টু আর্ন। এবারে এই ভিডিওটা শেষে আমি বলবো কোন কোন চ্যানেল মনিটাইজ হবে এবং কোন কোন চ্যানেল মনিটাইজ হবে না। ঠিক আছে, তোমাদের নিজস্ব কন্টেন্ট থাকা সত্ত্বেও কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে এমন অনেক চ্যানেল আছে। তো ভিডিওটা ধৈর্য ধরে জাস্ট একটু দেখো, তোমাদের অনুরোধ করবো। এরপরে এইখানে দেখো অপশান এসছে কি রিইউজড কন্টেন্ট। ঠিক আছে, রিইউজড কন্টেন্ট পলিসি এসছে। এখানে দেখো সাসপেন্ড করে দিয়েছে ফিচার্স, মেম্বারশিপ ফিচার সাসপেন্ড করে দিয়েছে। এইখানে আমাদের একটু বুঝতে হবে, এই যে অপশান 1 দিয়েছে এবং অপশান 2 দিয়েছে, এটার মানেটা কি। দেখো এখানে বলেছে অ্যাপিল ইফ ইউ থিঙ্ক উই মেড মিস্টেক মানে ইউটিউব যদি কোনো ভুল করে থাকে তাহলে তুমি এইখানটায় অ্যাপিল করতে পারো। ঠিক আছে, এই যে স্টার্ট অ্যাপিল অপশানে গিয়ে এখানে অ্যাপিল করতে পারো। কি অ্যাপিল করবে? ইফ ইউ থিঙ্ক উই মেড আ মিস্টেক সেন্ড অ্যান অ্যাপিল telling us why we will review your appeal and get back to you with our decision within 14 days. Okay, only choose this option if you have not deleted any videos since your channel was suspended from monetization. দেখো এখানে তোমাকে বলেছে যদি ইউটিউবের কোনো ভুল থাকে তাহলে তুমি প্রথম অপশনটা কিন্তু ক্লিক করতে পারো, এবং ওখানে তোমাকে একটা ভিডিও বানিয়ে দিতে হবে, 5 মিনিট ম্যাক্সিমাম ভিডিওর লেন্থটা রাখতে হবে, এবং কোনো ভিডিও তোমার চ্যানেলে কিন্তু ডিলিট করা যাবে না। তুমি মনে করলে আমার ইউটিউব মিস্টেক করেনি, আমি মিস্টেক করেছি, আমি ভিডিওটা ডিলিট করে অ্যাপিল অপশানে ক্লিক করে দিই, তাহলে 14 দিনের মধ্যে আমি মনিটাইজেশন ফিরে পাবো, এটা কিন্তু হবে না। ঠিক আছে, এইবার এখানে দেখো সেকেন্ড অপশানে কি আছে, এডিট ইউর চ্যানেল অ্যান্ড রিঅ্যাপ্লাই। মানে এইবারে এটা তোমার ভুল হতেই পারে, তোমার দ্বারা ভুল হয়েছে, বা তুমি তোমার ভুলটাকে খুঁজে বার করো যে কোন ভিডিওগুলো তুমি রিইউজড কন্টেন্ট তোমার আসতে পারে, অন্যের ভিডিও আপলোড করেছো এবং তোমার নিজস্ব কন্টেন্ট নয়, অন্যের ভিডিও কপি করে তোমার চ্যানেলে পেস্ট করে দিয়েছো। তো সেই ভিডিওগুলোর এগেনস্টে কিন্তু রিইউজড কন্টেন্ট আসতে পারে, আবার ডেসক্রিপশনও এক দিলে কিন্তু রিইউজড আসতে পারে। তাহলে সেই ভিডিওগুলো তোমার কি করণীয়, ডিলিট করবে। করে তুমি এখানে দেখো দেখতে পাবে এই যে এলিজিবল, এখানে দেখো আমার বর্তমানে কিন্তু সাবস্ক্রাইবার তো পূরণ হয়ে আছে, কিন্তু এখানে 4,000 ঘন্টা ওয়াচ টাইমও পূরণ নেই এবং 10 মিলিয়ন ভিউজও পূরণ নেই। ঠিক আছে, তাহলে আমাকে এই 4,000 ঘন্টা ওয়াচ টাইমটা আবার পূরণ করতে হবে, 10 মিলিয়ন ভিউজ পূরণ করতে হবে। তারপরে আমি নভেম্বরের 12 তারিখ এখানে দেখো দিয়ে দিয়েছে ইউ ক্যান রিঅ্যাপ্লাই স্টার্টিং নভেম্বর 12 তারিখ। নভেম্বরের 12 তারিখের পরে এই রিঅ্যাপ্লাই অপশনটা এরকম স্টার্ট অ্যাপিল অপশন যেরকম ব্ল্যাক কালার হয়ে আছে,
সেম এই রিঅ্যাপ্লাই অপশনটাও কিন্তু ব্ল্যাক কালার হয়ে যাবে, তখন তুমি জাস্ট রিঅ্যাপ্লাই অপশনটায় ক্লিক করে দিলে ব্যাস তোমার কিন্তু মনিটাইজেশনটা অন হয়ে যাবে। তার আগে তোমাকে আবার নতুন করে এই ওয়াচ টাইম অথবা ভিউজ যে কোনো একটা কিন্তু কমপ্লিট করতে হবে, তারপরে কিন্তু তুমি রিঅ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে পুরো প্রসিডিওর। এইবারে তোমাদের আমি বলি কোন কোন চ্যানেল মনিটাইজ হবে না। দেখো আমি তোমাদের কিন্তু একটা চাক্ষুষ প্রমাণ দিয়ে দিলাম, গ্রিন স্ক্রিনের ভিডিও করলে কিন্তু মনিটাইজেশন হয় না। যে নিয়ম মেনে, একদম প্রপারভাবে নিয়ম মেনে আমি কিন্তু গ্রিন স্ক্রিনে ভিডিও করেছি, বড় বড় চ্যানেলে যেরকমভাবে বলেছে। তাহলে তারা কি বলছে? অনেক চ্যানেল এরকম আমার কাছে কমপ্লেনও আসে, বাট আমি তো সেই চ্যানেলগুলো রিভিউ করতে পারি না। আমি আমার চ্যানেলে ওই জন্য অ্যাপ্লাই করে তোমাদেরকে জাস্ট দেখালাম, কারণ এই চ্যানেলটা আমার এমনি পড়েছিল, এই চ্যানেলে আমি কাজ করতাম না। তো এই চ্যানেলটা আমি এক্সপেরিমেন্ট করলাম, হলে হবে, না হলে না হবে। তো যাই হোক, এইবারে তোমাদের আমি বলি গ্রিন স্ক্রিনের ভিডিও তো প্রথমত হচ্ছে মনিটাইজেশন হচ্ছে না, দেখে নিয়েছো চাক্ষুষ প্রমাণ যে গ্রিন স্ক্রিনের ভিডিও মনিটাইজেশন হয় না, মনিটাইজেশন বাতিল করে দেয়। ঠিক আছে, সে যেভাবেই তুমি ভিডিও আপলোড করো, একদম প্রপারভাবেই ভিডিও আপলোড করলেও কিন্তু গ্রিন স্ক্রিনের ভিডিও মনিটাইজেশন ডিমনিটাইজ করে দেয়। আমি কিন্তু চাইলে এই যে গ্রিন স্ক্রিনের ভিডিও করে যে আমি মোটামুটি ওই 200 টাকা মতো আর্নিং করেছিলাম। ঠিক আছে, মোটামুটি আমার ডলারও জমছিল। এক সপ্তাহ পর এই যে 14 তারিখে আমার স্ট্রাইকটা যেদিন উঠলো, 14 তারিখে আমার চ্যানেলে, সেই দিন আমার এই চ্যানেলটাতে মনিটাইজেশন রিজেক্ট করে দিল। ঠিক আছে, এইবারে আমি তোমাদের বলি অনেকে কি করো, ধরো মোটিভেশনাল ভিডিও করো, অথবা কীর্তনের ভিডিও করো, অথবা ঠাকুরের বাণী দাও। তো সেখানে গুগল থেকে বা তোমরা অন্য জায়গা থেকে ফটো নিয়ে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে দাও, তার ব্যাকগ্রাউন্ডে তোমাদের ভয়েসটা চলে, ওই চ্যানেলও কিন্তু মনিটাইজেশন হবে না, রিউজড কন্টেন্ট আসবে, কারণ তোমরা অন্যের ফটোটা নিচ্ছ, তোমাদের কোনো নিজস্বতা কিন্তু কিছু নেই। তো ওই চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন রিজেক্ট হয়ে যাবে। এরপরে কি আছে, কপি পেস্ট ভিডিও। অনেকে বলে কপি পেস্ট ভিডিও করে ইনকাম হয়। কপি পেস্ট ভিডিও প্রচুর চ্যানেল আছে, প্রপার এডিট না করলে কিন্তু মনিটাইজেশন বাতিল হয়ে যায়, রিউজড কন্টেন্ট চলে আসে। 2024-এ কিন্তু প্রচুর রিউজড কন্টেন্ট দিচ্ছে। তোমার চ্যানেল যদি মনিটাইজেশন হয়েও থাকে, তাও কিন্তু তোমার চ্যানেলে রিউজড কন্টেন্ট আসবে। আচ্ছা, স্ট্যাটাস ভিডিওতেও কিন্তু রিউজড কন্টেন্ট আসে। অনেকে স্ট্যাটাস ভিডিও আপলোড করো, দেখবে হাফ মনিটাইজেশন হয়ে গেছে, কিন্তু ফুল মনিটাইজেশন অন হওয়ার পরে কিন্তু তোমাদের চ্যানেলে রিউজড কন্টেন্ট চলে আসে এবং মনিটাইজেশন বাতিল করে দেয়। আবার তোমাকে সেই ভিডিওগুলো ডিলিট করতে হয়, ডিলিট করার পরে তারপরে কিন্তু তোমার ক্রাইটেরিয়া ফুলফিল হলে দেন তুমি রিঅ্যাপ্লাই করতে পারবে। রিঅ্যাপ্লাই কোনো ফর্ম লাগে না, রিঅ্যাপ্লাই অপশনটা জাস্ট টিক করে দিলেই হয়ে যায়। ওরা এবার রিভিউ করবে, 1 মাস মতো সময় নেবে ওরা, তো রিভিউ করবে তোমার চ্যানেলটা অরিজিনাল কন্টেন্ট দিয়েছো কিনা, কিসের থেকে আবার মনিটাইজেশন অন করলে, তো সেইগুলো অপশন দেবে, দেন তারপর তোমার আবার মনিটাইজেশনটা তোমরা ফিরে পাবে। ঠিক আছে, এই হচ্ছে মেন প্রসিডিওর। তো একটাই কথা বলবো, দেখো ভিডিও আমরা সকলেই করি, আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, এবং একটা চ্যানেল যখন ডিমনিটাইজ হয়ে যায়, বা একটা চ্যানেল, এই আজকে একটি দিদিভাই এসেছিলেন আমার কাছে, তার চ্যানেলটাও ডিমনিটাইজ হয়ে গেছিলো। ঠিক আছে, সে আবার এই রিঅ্যাপ্লাই করতে পারবে। তো নিজস্ব কন্টেন্ট দেওয়ার চেষ্টা করো, সবাইকে বলছি, যারা ইউটিউবে পরিশ্রম করছো, হয়তো এই কপি পেস্ট ভিডিও বলো, গ্রিন স্ক্রিনের ভিডিও বলো, সোজা আমাদের কাছে খুবই ইজি, একটা শর্ট ভিডিও বানাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। কিন্তু যখন চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যায়, তখন কিন্তু আমাদের যে কষ্টটা হয় সেটা একটা কন্টেন্ট ক্রিয়েটারই আমরা বুঝতে পারবো, এবং আমাদের যে সময়টা ব্যয় করা এতদিনে, সেই সময়টা বৃথা চলে যাবে। ওই জন্য সময়টা ঠিক জায়গায় লাগাও, যাতে তোমরা তোমাদের কাজের সঠিক পারিশ্রমিকটা পাও। আমরা যে এতদিন কাজ করে যাচ্ছি আমাদের চ্যানেল মনিটাইজ করতে, একটা কষ্ট হয়, সত্যি কষ্ট হয়। অনেকের চ্যানেল মনিটাইজ করতে প্রচুর সময় লেগে যায়, আবার অনেকের চ্যানেল খুব কম সময়ের মধ্যে মনিটাইজেশন অন হয়ে যায়। তো একটাই কথা বলবো, নিজস্ব কন্টেন্ট বলতে এখানে অনেকে বুঝতে পারো না, নিজস্ব কন্টেন্ট মানে তোমাদের ফেস দেখাতে হবে এমন কোনো ম্যান্ডেটরি নয়, যে ফেস দেখাতেই হবে, আমাদের ভয়েস ওভারই করতে হবে এমন নয়। তুমি সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য যদি তোমার ফোন থেকে ভিডিও শুট করো, দেন ওটাও কিন্তু তোমার নিজস্ব কন্টেন্ট হিসেবেই দাবি হবে। ঠিক আছে, ওটাও কিন্তু তোমার নিজস্ব কন্টেন্ট হবে। তো আশা করছি বোঝাতে পারলাম। আরও একটা জিনিস, অনেকে হচ্ছে ফেস দেখাও, রান্নার চ্যানেলে ফেস দেখাও, আবার দেখাও না, তো সেটাও কিন্তু তোমাদের নিজস্ব কন্টেন্ট হবে, কারণ তোমরা রান্না করছো, অন্যের ভিডিও কপি করে নিজের ভিডিওতে কিন্তু দিচ্ছ না। এইবার আরও একটা কারণে রিউজড কন্টেন্ট আসতে পারে, অনেকের থাকে নিজস্ব কন্টেন্ট থাকে, ঠিক আছে, কিন্তু রিউজড কন্টেন্ট আসে, তার কারণ হচ্ছে ভিডিওর ডেসক্রিপশন এবং টাইটেল প্রত্যেকটা ভিডিও একই দিয়ে দাও, যার জন্য কিন্তু রিউজড কন্টেন্ট আসে। তো সেই ক্ষেত্রে কি করবে, এখানে দেখো অপশন অলরেডি দিয়েছে, এই যে এখানটা অপশন দিয়েছে কি, এডিট ইউর চ্যানেল রিঅ্যাপ্লাই, এডিট ইউর রিভিউ আওয়ার ফিডব্যাক, দেন মেক চেঞ্জেস টু ইউর চ্যানেল, চেঞ্জ ক্যান ইনক্লুড এডিটিং অর ডিলিটিং ভিডিও অ্যান্ড আপডেটিং ভিডিও ডিটেলস, ইউ ক্যান রিঅ্যাপ্লাই স্টার্টিং November 12, 2024 as long as your channel meets the following requirements। এই ফলোয়িং রিকোয়ারমেন্টসটা কি, এই যে এই ফলোয়িং রিকোয়ারমেন্টসটা তোমাদের পূরণ করতে হবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 10 মিলিয়ন ভিউজ, যে কোনো একটা পূরণ করতে হবে। আরও একটা জিনিস কি হয়, তোমরা অনেকে রিউজড কন্টেন্ট আরও একটা কারণে আসে, তোমাদের ধরো দুটো চ্যানেল, ঠিক আছে, তোমরা ধরো
তোমাদের দুটো চ্যানেলে সেম ভিডিও আপলোড করছো, তোমাদের ফোন থেকেই কিন্তু তোলা, তোমাদের নিজস্ব কন্টেন্ট, তো সেম ভিডিও আপলোড করলেও কিন্তু রিউজড কন্টেন্ট চলে আসে। একটা ভিডিও কিন্তু একটা চ্যানেলের জন্যই প্রযোজ্য, যতই তুমি এডিটিং করো, একটা চ্যানেল কালকে আমাকে ফোন করেছিল, যতই এডিটিং করো প্রপারভাবে, দুটো চ্যানেলে একই ভিডিও আপলোড হয়েছে, সেখান থেকেও কিন্তু রিউজড কন্টেন্ট দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে রিউজড কন্টেন্ট পলিসি। তোমরা 2024-এ এমন বহু চ্যানেল আছে যারা এই রিউজড কন্টেন্টের জন্য মনিটাইজেশন বাতিল হয়ে যাচ্ছে, মনিটাইজেশনের পরেও বাতিল হচ্ছে এবং মনিটাইজেশন করতে গেলেও বাতিল হয়ে যাচ্ছে। তো আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের রিউজড কন্টেন্টের ব্যাপারটা বোঝাতে পারলাম। রিউজড কন্টেন্ট এলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, শুধুমাত্র যদি নিজের ভুল থাকে এইটার জন্য ওয়েট করবে, রিঅ্যাপ্লাইয়ের জন্য ক্রাইটেরিয়াটা আবার ফুলফিল করবে। যে ভিডিওগুলো মনে হচ্ছে যে ওরকম এসছে, তোমরা অন্যের ভিডিও কপি করে পেস্ট করেছো, সেগুলো ডিলিট করবে, করে আবার নতুন করে নিজস্ব কন্টেন্ট দেবে, দিয়ে আবার রিঅ্যাপ্লাই করে দেবে সেকেন্ড অপশানটা, ঠিক আছে? যদি মনে করে যে না তোমাদের নিজস্ব কন্টেন্ট তোমরা কোনো ভুল করোনি, ইউটিউব ভুল করেছে, তাহলে তোমরা ফার্স্ট অপশানটায় ক্লিক করবে, স্টার্ট অ্যাপিলে একটা 5 মিনিটের ভিডিও দেবে, তুমি কি ভিডিও বানিয়েছো না বানিয়েছো সেটা দিলে ইউটিউবে এবার রিভিউ করবে, রিভিউ করে তোমাকে আবার মনিটাইজেশনটা ফেরত দিয়ে দেবে। তো এই হচ্ছে ব্যাপার বেসিক। আর যারা বাংলাদেশ থেকে দেখছো তাদের কিন্তু কপি পেস্ট ভিডিও মনিটাইজেশন হয়, কপি পেস্ট ভিডিওতে কিন্তু আর্ন অনেকেই করে। আমি একটা ভাইকে আমার চ্যানেলে নিয়ে এসেছিলাম, সে কিভাবে ভিডিও করে না করে তোমরা অলরেডি দেখেছো। তো যাই হোক, আশা করছি বোঝাতে পারলাম। আমাদের ইন্ডিয়াতে কিন্তু কপি পেস্ট ভিডিও সেরকম একটা চলে না, ঠিক আছে? প্রপারভাবে এডিট করলে তারপর চলে, তাও যে কোনো সময় চ্যানেল ডিমনিটাইজ করে দিতে পারে। তো যাই হোক, আজকে ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমার যতদূর জানা রিউজড কন্টেন্ট এবং কপি পেস্ট ভিডিও নিয়ে আমি যতদূর চ্যানেল অ্যানালিটিক্স করেছি, সেই চ্যানেলগুলোর পরিপ্রেক্ষিতে তোমাদের জাস্ট ইনফরমেশনটা দিলাম, ঠিক আছে? এমন অনেক চ্যানেল আছে কপি পেস্ট করে ইনকামও করছে। তো চলো, আজকে ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা আজকে আমার চ্যানেল নতুন আছে আবার একটু মনে করিয়ে দিলাম, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। বাই বাই।